সকল শ্রীকৃষ্ণ ভক্তকে আমার প্রণাম ও স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো আগের ভিডিওতে আমরা জেনেছিলাম গীতাজির দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের প্রথম 5টি শ্লোক ও তার অর্থ। আশা করি সেই ভিডিওটি আপনাদের জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করেছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গীতাজির শ্লোক 6 থেকে 10 ও তার অর্থ। তো চলুন রাধাকৃষ্ণের যুগল চরণের আশীর্বাদ নিয়ে শুরু করি আজকের ভিডিও। শ্লোক নম্বর 6। न चेद्विद्मं कतरन्यगरेयो यद्वा जयं यदि वा न जयेयु यनेव तत्या न जिजीविषामः तेह बस्तिता प्रमुखे धार्तराष्ट्रान्। শ্লোকটির অর্থ, অর্জুন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বললেন, তাদের জয় করা শ্রেয় না তাদের হাতে পরাজয় বরণ করা শ্রেয়? তাদের বলতে এখানে ভীষ্ম ও দ্রোণাচার্যের মতো গুরুজনদের কথা বলা হয়েছে। তা আমরা জানি না। আমরা যদি এই সব গুরুজন ও ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তবে আমাদের বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে, কিন্তু তবুও তারা রণাঙ্গনে আমাদের সম্মুখে উপস্থিত। পরবর্তী শ্লোক, শ্লোক নম্বর 7। कार्पण्य दोषोपहत स्वभावः पिच्छामि त्वं धर्म समूरचेता यच्छेदशन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तुहं साधिमं तं प्रपन्याम। শ্লোকটির অর্থ, শোকাতুর ও দ্বিধাগ্রস্ত হওয়ার কারণে আমার কি করণীয় আমি বুঝতে পারছি না, কথাটি অর্জুন বললেন। এই অবস্থায় আমি তোমাকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছি, কি করা আমার পক্ষে শ্রেয়কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বত্রভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। পরবর্তী শ্লোক, শ্লোক নম্বর 8। নাহি প্রপশ্যামি মম প্রাণুদাত যচ্চ কামুচ্চ শনমিন্দ্রিয়াণম अवाप्य भूमावशपत्य समृद्धं राज्यं सुरानामापि च आधिपत्यम। পরবর্তী শ্লোক 8-এর এই শ্লোকটির অর্থ হলো, অর্জুন বললেন, আমার ইন্দ্রিয়গুলি শুকিয়ে দিচ্ছে যে শোক তা দূর করার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। আমাদের শরীরের মধ্যে 5টি ইন্দ্রিয় বিদ্যমান, সেগুলির নাম হলো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। এগুলি হলো পঞ্চেন্দ্রিয়। অর্জুন বললেন, এমনকি স্বর্গের দেবতারা যেমন অপার ঐশ্বর্য সম্পূর্ণ রাজ্যের অধিকারী, তেমন রাজ্য আমাকে প্রদান করলেও আমার শোক দূর হবে না। পরবর্তী শ্লোক, শ্লোক নম্বর 9। সঞ্জয় উবাচা एव मुक्ता ऋषिकेशं गुराकेशन परन्त्यप न यस्य इति गोविन्दमुक्ते तुष्टिय बभूवः। শ্লোকটির অর্থ হলো, সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, এভাবে অর্জুন তার মনোভাব ব্যক্ত করে গুরাকেশ ও পরন্তপ, এগুলি সব অর্জুনেরই নাম, তিনি তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। তারপর মৌন হয়ে রইলেন। পরবর্তী শ্লোক, শ্লোক নম্বর 10। তমুবাচ ঋষিকেশ পহস্যন্নিব ভারত সেনু আরোভয়োর মধ্যে বিষিদন্ত্যমিদং বচং। শ্লোকটির অর্থ, হে ধৃতরাষ্ট্র, সেই সময় হালকা হেসে শ্রীকৃষ্ণ দুই পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে তিনি এই কথাগুলি বললেন। এখানেই আজকের 5টি শ্লোকের অবসান। এই শ্লোকগুলি থেকে আজ আমরা জানলাম, অর্জুনের তার গুরুজনদের হত্যা ও ভাইদের হত্যা থেকে তার যুদ্ধ না করা ভালো, তাই তিনি মনে করেন। তিনি ভাবলেন, এদের হত্যার বদলে যদি তাহাকে স্বর্গের রাজ্য সুখও দেয়া হয় তাও তিনি যুদ্ধ করবেন না। পরবর্তীতে দেখি তিনি তার ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, যার ফলে শোকাতুর হয়ে পড়ছেন এবং নিজেকে সমর্পণ করলেন শ্রীকৃষ্ণের চরণে, তার শিষ্যরূপে তাকে পথ প্রদর্শন করাবেন এই আশায়।
আমরা পরবর্তীতে দেখব শ্রীকৃষ্ণ কিভাবে অর্জুনের পথ প্রদর্শন করেন। সেই ভিডিওগুলি দেখার জন্য আমাদের পাশে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইকের মাধ্যমে। রাধাকৃষ্ণের চরণাবৃন্দের সুখ যেন আপনাদের সকলের প্রাপ্য হয়। আশা করি আজকের মতো দেখা হবে আবার পরের ভিডিওতে। রাধে রাধে।